ইয়েমেন আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি দেশ। আয়তনের দিক দিয়ে এই উপদ্বীপে এটি দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রাচীনকালের অনেক সমৃদ্ধ সভ্যতার অবস্থান এখানে থাকলেও বিংশ শতাব্দী শুরু হওয়ার দিকে এই দেশকে বিবেচনা করা হতো একটি দরিদ্র অঞ্চল হিসেবে। তবে বিংশ শতাব্দীর শেষের দিকে এসে এদেশে খনিজ তেল আবিষ্কার হওয়ার পর এদেশের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হতে শুরু করে। 1990 সালের আগে ইয়েমেন উত্তর ও দক্ষিণ ইয়েমেন নামের দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত ছিল। 1990 সালের 22 মে দুটি ভূখণ্ড একত্রিত হয়ে গণপ্রজাতন্ত্রী ইয়েমেন গঠিত হয়। লক্ষ 3,796 বর্গমাইলের এই দেশে 2,40,00,000 মানুষের বসবাস। মুসলিম জনসংখ্যার দিক দিয়ে 50 থেকে 55% সুন্নি আর 40 থেকে 45% শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সাংবিধানিকভাবে ইয়েমেনের রাজধানী সানা। তবে বিগত কয়েক মাস ধরে সরকারি বাহিনী ও শিয়া বিদ্রোহী গ্রুপ হুতির মধ্যে চলা সংঘর্ষে রাজধানী সানা হুতিদের দখলে গেলে সরকার বন্দরনগরী এডেনকে রাজধানী হিসেবে ঘোষণা করে। ইয়েমেনে 2004 সাল থেকে চলা ক্ষুদ্র ক্ষুদ্র সংঘর্ষ বর্তমানে বৃহৎ যুদ্ধের রূপ নিয়েছে। সংবিধান অনুযায়ী আব্দ রাব্বু মনসুর হাদি ইয়েমেনের প্রেসিডেন্ট হলেও মোহাম্মদ আলী আল হুতি অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন। দীর্ঘ 33 বছর ক্ষমতায় থাকার পর আরব বসন্তের সময় 2012 সালে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের প্রেসিডেন্ট পদ থেকে পতন ঘটে। এরপর ভাইস প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির হাতে প্রেসিডেন্টের পদটি হস্তান্তর করা হয়েছিল। তবে শিয়াপন্থী হুতি বিদ্রোহীদের উত্থানের মুখে হাদি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা চলতি বছরের 22 জানুয়ারি পদত্যাগ করলে ক্ষমতা চলে যায় হুতি নেতা মোহাম্মদ আলীর হাতে। হুতি বিদ্রোহের মূলে যে জিনিসটি সবচেয়ে বেশি কাজ করেছে তা হলো তারা মনে করছে যে সরকার ইয়েমেনকে ধনী ও দরিদ্র দুটি খণ্ডে ভাগ করার চেষ্টা করছে, যার একদিকে আছে সুন্নি সম্প্রদায়ের এলাকা, অন্যদিকে শিয়া সম্প্রদায়ের এলাকা। গত কয়েক মাসে রাষ্ট্রীয় বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে বহু সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয়েছে। এদিকে সৌদি আরব নিজেদের দেশের নিরাপত্তা ও মনসুর হাদির হাতে ক্ষমতা পুনঃপ্রদানের লক্ষ্যে গত 25 মার্চ থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। মিশর, মরক্কো, জর্ডান, সুদান, আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইন সৌদি সরকারের সঙ্গে হামলায় অংশ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে সমর্থন দিয়ে সকল প্রকার সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছে সৌদি সরকারকে। এদিকে ইরান গোপনভাবে হুতি বিদ্রোহীদের সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে। 19 মার্চ থেকে এখন পর্যন্ত চলা এইসব হামলায় প্রায় 540 জন নিহত হয়েছে, আর আহতের সংখ্যা প্রায় 1700 বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘ বলছে এ হামলায় 74 জন শিশু নিহত হয়েছে, আর ঘরছাড়া হয়েছে প্রায় 1 লাখেরও বেশি মানুষ। বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেন সংকট মধ্যপ্রাচ্যের জন্য আরও একটি চ্যালেঞ্জ ছুড়ে দিল। এ ধরনের যুদ্ধের কারণে ইরাক, আফগানিস্তান কিংবা লিবিয়ার মতো ইয়েমেনও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় কিনা তাই এখন দেখার বিষয়। আবু রাফসানজানি, আর চ্যানেল, নিউজ ডেস্ক।